কেজিএফ অ্যান্ড সালারের টিমে যোগ দিল ঋত্বিক রোশন অ্যান্ড আরেকদিকে ইয়াশ এবং রণবীর কাপুরের রামায়ণার অ্যাকশন নিয়ে বিশাল প্রস্তুতি। অ্যাকশন স্টান্ট কোরিওগ্রাফির জন্য থাকছে হলিউড থেকে কে, সেটা জানলে কিন্তু বেশ এক্সাইটেড হবেন। সো প্রথমেই আসি ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশনের ওয়ার 2 যেটা 14 আগস্ট রিলিজ পাবে, সেটা নিয়ে সবাই যখন এক্সাইটেড, সেই সময় ঋত্বিক রোশনকে নিয়ে একটা চরম আপডেট সামনে আসলো। সেটা কি? ঋত্বিক রোশন হোমবেল ফিল্মসের সঙ্গে টাইড আপ হতে যাচ্ছে। হোমবেল ফিল্মস কিন্তু সাউথের সেই প্রোডাকশন কোম্পানি যারা কেজিএফ মুভি বানিয়েছে এবং প্রভাসের সালার মুভিও বানিয়েছে। সো তাদের সাথে ঋত্বিকের টাইড আপকে অনেকেই এভাবে দেখছে যে ঋত্বিক রোশন কি তাহলে এখন সাউথেই ঢুকে গেল? ওয়েল, এখন তার এই প্রজেক্টের আরো ডিটেলস কিন্তু সামনে আসেনি, বাট ওয়াইল্ড স্পেকুলেশন চলছে। যেমন অনেকেই মনে করছে ঋত্বিক রোশন যে অনেকদিন ধরে চাচ্ছিল জম্বি জনরাটা ইন্ডিয়াতে এস্টাবলিশ করতে, সেইটারই বোধহয় ফার্স্ট স্টেপ এই হোমবেল ফিল্মসের সাথেই হতে যাচ্ছে। আবার কেউ কেউ এটাও মনে করছে এখানে হয়তো ডিরেক্টর প্রশান্ত নীল থাকতে পারে। আবার এমনও স্পেকুলেশন আসছে যে না, জম্বি জনরা না, ঋত্বিক রোশন এখানে হয়তো মিথোলজিক্যাল কোনো কাহিনীতে কাস্ট করবে এবং সেটারই প্রস্তুতি চলছে। বাট অপরদিকে ইয়াশ, রণবীর কাপুর, সাইফ আল্লাভি মিলে রামায়ণা মুভি তো শুটিং শুরু করে দিয়েছে এবং ইয়াশ অলরেডি শুটিং এ জয়েনও হয়েছে। এবং এখন একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, ইয়াশের সঙ্গে পাশে কে জানি দাঁড়িয়ে আছে। এবং এটা কিন্তু জানাতেন লোক না, হলিউডের ফেমাস স্টান্ট ডিরেক্টর গাই নরিস, যে ম্যাড ম্যাক্স, ফিউরি, সুইসাইড স্কোয়াড এই সমস্ত মুভির অ্যাকশন স্টান্ট কোরিওগ্রাফি করেছে। এবং সে এখানে এপিক লেভেলের অ্যাকশন ডিজাইন করছে, যেখানে ইয়াশ তার আইডিয়া গুলো শুনছে। বলে রাখি, ইয়াশ কিন্তু এই মুভির জন্য 60 থেকে 70 দিন শুট করবে। এবং ইয়াশ এখানে শুধুমাত্র রাভানের পোর্শন অর্থাৎ ভিলেন রোল যে প্লে করছে এমন নয়, সে এখানে কো প্রডিউসার হিসেবেও আছে। সো মাথা ব্যথা কিন্তু তার অনেক।